রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন, মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতিহি কাফাল্লাহু হাম্মা দুনিয়াহু। হাদিসে কুদসি এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দিবে, আখিরাতকে প্রাধান্য দিয়ে জীবন যাপন করবে, তার দুনিয়ার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবেন। আর যে ব্যক্তি আখিরাতকে পেছনে ঠেলে দুনিয়াকে সামনে রাখবে, দুনিয়ার জীবন যাপনটাকেই সে ভোগ বিলাসটাকেই প্রাধান্য দিবে, তার সামনে আল্লাহ দারিদ্রতা লটকিয়ে দিবেন। দরিদ্রতা কি করবেন? আল্লাহ লটকিয়ে দিবেন। তার আরো চাই, আরো চাই, আরো চাই, তার কোনো চাওয়ার কোনো কি থাকবে না। অনেক আছে, তাও শেষ হবে না তার চাওয়া। কেন? ওই যে দুনিয়াকে সামনে রেখেই কি করা হচ্ছে? জীবন যাপন করা হচ্ছে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। তো আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যে আল্লাহ আমাদেরকে বলছেন যে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কি এটা ধারণা করছি কিনা, যে ভাবছি কিনা যে আল্লাহ এমনিতেই আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর কাছে কি আমাদেরকে ফিরে যেতে হবে না? এই বিষয়ে আল্লাহ আমাদেরকে কথা বলেছেন। তো আমরা এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আর মূলত কথাটা আমাদের আলোচনা হবে আজকে যে দুনিয়ার ভালোবাসাটাই যে আমাদের সকল পাপের মূল। আমরা দুনিয়াতে যা কিছু করি, দুনিয়াতে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এবং নিজের প্রতি নিজের গুনাহ যা হয়, এর সব কিছুর পেছনে দুনিয়ার ভালোবাসাটা। তো আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ আমাদেরকে এমনিতেই সৃষ্টি করেননি। আল্লাহ আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কিছু কাজ দিয়েছেন, ওগুলো করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা যেন আমরা না ভাবি কেউ যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে যেমন খুশি তেমন জীবন যাপন করব, আর আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে না। এই ভাবনাটা যেন আমাদের না আসে। এই জন্য আল্লাহ আমাদেরকে অনেকবার কুরআনে কারিমে এই দুনিয়াটা যে খুবই ক্ষণস্থায়ী, এবং এই দুনিয়াটা যে একেবারে একটা তুচ্ছ জিনিস, এবং এই দুনিয়ার মূল্য যে আল্লাহর কাছে বিন্দু পরিমাণ নেই, এবং এই দুনিয়ার আমরা যেটাকে সফলতা মনে করি, সার্থকতা মনে করি, এই দুনিয়ার জীবন যাপনের জন্য আমরা যত কষ্ট ক্লেশ করি, এই সব কিছু আল্লাহর কাছে একটা ক্রীড়া কৌতুকের মতো, একটা খেলনার মতো। যেমন একটা খেলাধুলা শেষ হলে যেমন মানুষ সবকিছু ভুলে যায়, ঠিক এই দুনিয়ার অবস্থাটাও আল্লাহর কাছে এমন। আল্লাহ কোরআনে কারিমে দুনিয়ার এই হাকিকতটা, দুনিয়ার এই বাস্তবতাটা কোরআনে কারিমে 28 বার আল্লাহ বলেছেন আমাদেরকে। তো এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত। দুনিয়াতে আমি যা করছি, যত রকমের পদক্ষেপ নিচ্ছি, যত রকমের চিন্তা ভাবনা করছি, এই প্রত্যেকটা স্টেপ যেন হয় পরকালকে সামনে রেখে, যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। এই চিন্তা ভাবনা থেকে যেন দুনিয়ার প্রত্যেকটা কাজ আমার হয়। এজন্য আল্লাহ আমাদেরকে কি করেছেন? বারবার এই দুনিয়ার তুচ্ছতার কথা, দুনিয়া যে খুবই একটা ক্ষণস্থায়ী বিষয়, এবং এইখান থেকে যে আমাদের চলে যেতে হবে, এই কথাটা আল্লাহ কোরআনে কারিমে বারবার আমাদেরকে বলেছেন, নানান ভাবে বলেছেন। বিভিন্ন উদাহরণ দিয়ে আল্লাহ কি করেছেন? আমাদেরকে স্মরণ করাতে চেয়েছেন এই কথাটা। তো আল্লাহ বলছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, যে মানুষ কি এটা ভাবছে যে মানুষকে অনর্থক সৃষ্টি করা হয়েছে, মানুষকে কোনো কাজ না দিয়ে যেমন খুশি তেমন জীবন যাপন সে করবে, এই জন্য তাকে সৃষ্টি করা হয়েছে? এমন না বিষয়টা। আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, এত আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, যে আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এগুলো গুণে আমরা কেউ শেষ করতে পারবো না। এটা অসম্ভব যে আল্লাহর নিয়ামতের কত নিয়ামত আল্লাহ দিয়েছেন এটা আমরা অনুধাবন করতে পারবো, বা এটা আমরা কাউন্ট করতে পারবো, হিসেব করতে পারবো, এটা অসম্ভব ব্যাপার। তো আল্লাহ বলছেন যে এটা সম্ভবই না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত পরিমাণ নিয়ামতে আমরা ডুবে আছি যে আল্লাহ আমাদেরকে এটা হিসেব করে আমরা কি করতে পারবো না, বের করতে পারবো না। তো এই জন্য আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আল্লাহ আমাদেরকে সবচেয়ে সুন্দর করে কি করেছেন? সৃষ্টি করেছেন। সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম সৃষ্টি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। তো দুনিয়ার জীবনে আমরা আমাদের হিসেব দিতে হয়, জবাবদিহিতার ক্ষেত্র থাকলে, জবাবদিহিতার জায়গা থাকলে হিসেব দিতে হয়। তো আল্লাহ যে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এগুলোর হিসেব তো অবশ্যই আল্লাহ আমাদেরকে নেবেন। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, এই যে দুনিয়ার জীবনে আমি যা ভোগ করছি, যা আমি পাচ্ছি, যা আল্লাহ আমাকে দিয়েছেন, এর সব কিছুর হিসেব আল্লাহ আমার থেকে নেবেন। আল্লাহ বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। এটা ভাববার কোনো কারণ নাই যে আমি কালিমা পড়েছি,
আমি ইমানদার, আমি মুসলমান, আর আল্লাহ আমাকে কোনো রকম পরীক্ষা করবেন না, এমনিতেই আমি জান্নাতে চলে যাব, এমনিতেই আমি কি করব, জান্নাতে চলে যাব, এটা সম্ভব না। আল্লাহ আমাকে কি করবেন, পরীক্ষা নেবেন। কিভাবে পরীক্ষা নেবেন, এই আল্লাহ কি করেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, যে আল্লাহ নানান ভাবে আমাদেরকে কি করবেন, পরীক্ষা নেবেন। আল্লাহ আমার সম্মানের পরীক্ষা নেবেন, আল্লাহ আমার সম্পদের পরীক্ষা নেবেন, আল্লাহ আমার সন্তানের পরীক্ষা নেবেন, আল্লাহ আমার সব কিছুর পরীক্ষা নেবেন। পরীক্ষা নেয়ার পরে আল্লাহ কি করবেন, আমাকে জান্নাত দিবেন। এইভাবে খুব সহজে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ সব আমাদেরকে কি করেছেন, বলে দিয়েছেন। এই জন্য আমাদেরকে এই দুনিয়ার মহব্বত ছেড়ে দিতে হবে। দুনিয়ার মহব্বতটাই হলো সকল পাপের কি মূল। তো আমি যদি পরকালমুখী জীবন যাপন করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, জান্নাতে যেতে পারবো, এই পরীক্ষাগুলোই উত্তীর্ণ হতে পারবো। আর যদি দুনিয়ার জীবনের চাকচিক্যটাই আমার সামনে থাকে, দুনিয়ার জীবনটাই যদি আমি সবকিছু মনে করি, এখানে আমি বৈধ অবৈধ হালাল হারাম কোনো কিছুই কি করলাম না, বিচার করলাম না, বিশ্লেষণ করলাম না, যেখানে পেয়েছি সেখান থেকেই নিয়েছি, যেখানেই সুযোগ সুবিধা মিলেছে ওখানেই বসে পড়েছি, ওখান থেকেই খাওয়ার চেষ্টা করেছি, যদি এই রকম হয় অবস্থা, তাহলে এটা আমার জন্য ভয়াবহ রকমের কঠিন হবে। দুনিয়া আখিরাত দুটাই আল্লাহ কি করবেন, নষ্ট করে দিবেন। এই জন্য আমরা এই দুনিয়ার মুহে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, দুনিয়ার আকর্ষণে পড়ে আল্লাহ যে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এই জিনিসটাই আমরা ভুলে গিয়েছি। আল্লাহ যে আমাদেরকে কি মূল উদ্দেশ্যে কি করেছেন, সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, সেটাই আমরা কি করেছি, ভুলতে বসেছি, ভুলে গিয়েছি। এই জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, এই যে দুনিয়ার জীবনটা, এটা একটা খেলতামাশা, এটা একটা ক্রীড়া কৌতুক। আল্লাহ এইভাবে কি করেছেন, দুনিয়ার জীবনটাকে আমাদের সামনে পেশ করেছেন। এই জন্য আমাদের সতর্ক হওয়া চাই। দুনিয়ার জন্যই যেন আমার সবকিছু কি না হয়ে যায়, বিলীন না হয়ে যায়। আমি একজন মানুষ, মনুষ্যত্বটা যেন দুনিয়া কামানোর জন্য মনুষ্যত্বটা হারিয়ে না ফেলি। আমি একজন মুসলমান, আমার মুসলমানিত্বটা যেন নষ্ট করে না ফেলি এই দুনিয়ার উপার্জনের জন্য, দুনিয়ার চাকচিক্যের পিছনে, দুনিয়ার বিত্ত বৈভব ক্ষমতা প্রভাব প্রতিপত্তির জন্য আমি যেন আমার মুসলমানিত্বটাকে নষ্ট না করে ফেলি, আমি যেন আমার ঈমান নষ্ট না করে ফেলি, আমি যেন আমার আল্লাহর বিধানগুলো নষ্ট না করে ফেলি শুধুমাত্র একটু ক্ষমতা, একটু প্রভাব, একটু সম্পদ, এইটার জন্য, এইটা উপার্জন করার জন্য, এমনটা যেন আমি না হয়ে যাই। এই জন্য আল্লাহ বারবার আমাদেরকে বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, এই দুনিয়ার জীবন এটা জাস্ট একটা খেলতামাশা, ক্রীড়া কৌতুক, এটা তাসের ঘরের মতো, মুহূর্তেই শেষ হয়ে যায়। সকালবেলার রাজা বাদশাহ বিকেল বেলায় কি হয়, ফকির হয়ে যায়, সর্বশান্ত হয়ে যায়, লাঞ্ছিত অবদস্থ হয়ে যায়, যখন দুনিয়াটা চোখের সামনে থাকে আর পরকালটা থাকে পিছনে। এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত। আমাদের চারপাশ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের চারপাশ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কোথায় আছি আমি, কি করছি আমি যদি আমার চারপাশের মতো হই, তাহলে আমার অবস্থাটাও এমন হবে। আর আমি যদি আল্লাহকে সামনে রাখি, পরকালকে সামনে রাখি, আল্লাহ আমার দুনিয়া আখিরাত সবটাই কি করবেন, উজ্জ্বল করে দিবেন, আমি শান্তিতে বসবাস করতে পারবো। আল্লাহ এইভাবে আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ বলছেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতির ওয়াল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে দিচ্ছেন আমাদেরকে এই যে দুনিয়ার যত কিছু আছে, নারী, গাড়ি, বাড়ি, ধন সম্পদ, অর্থবিত্ত, ব্যাংক ব্যালেন্স, হ্যাঁ, সব কিছু আল্লাহ সুধা বর্ধন করে দিয়েছেন আমাদের সামনে। আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ কি করেছেন, এগুলো আমাদের চোখের সামনে আল্লাহ দিয়ে দিয়েছেন। আমরা কি করব, আমাদের এই প্রবণতাটা আছে যে মানুষের প্রবণতা, এটা সম্পদের জন্য লালায়িত থাকবো আমরা, হ্যাঁ, ভালো ভালো কিছু খাবারের জন্য, ভালো একটু পোশাকের জন্য, ভালো একটু জীবনযাপনের জন্য আমরা কি থাকবো, উন্মুখ হয়ে থাকবো। হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, নির্যাতন করছি কিনা, জুলুম করছি কিনা, এইগুলো ভাবার একটা প্রবণতা মানুষের আছে। কিন্তু আল্লাহ সতর্ক করে দিচ্ছেন এই জন্য মানুষকে যে যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, যে মানুষের জন্য এই পার্থিব জীবনে নারীকে, গাড়ি বাড়িকে, ধন সম্পদকে, স্বর্ণকে, এইগুলোকে কি করা হয়েছে, শোভাবর্ধন রূপে তার সামনে পেশ করা হয়েছে। এইগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমি যদি বৈধ পন্থায় যত সম্পদ উপার্জন করি কোনো অসুবিধা নেই, কিন্তু অবৈধ পন্থায় যদি একটা চকলেটও নেই, অবৈধ পন্থায় যদি একটা চকলেটও কি করি আমি নেই, এটার জন্য আল্লাহ আমাকে ধরবেন, এটার জন্য আল্লাহ আমাকে পাকড়াও করবেন, এটার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতেও শাস্তি দিবেন, মৃত্যুর পরেও শাস্তি দিবেন। আমরা হয়তো এই শাস্তিগুলো টের পাই না, কারণ আমাদের সবকিছু নষ্ট হয়ে গেছে।
অন্তর নষ্ট হয়ে গিয়েছে, মস্তিষ্ক নষ্ট হয়ে গিয়েছে, চোখ নষ্ট হয়ে গিয়েছে, কান নষ্ট হয়ে গিয়েছে, জিহ্বা নষ্ট হয়ে গিয়েছে, সব কিছুই আমরা নষ্ট করে ফেলেছি গুনাহ করতে করতে এবং এই দুনিয়াকে প্রাধান্য দিতে দিতে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন যে এই ব্যাপারগুলো আমাদের সামনে আসবে, এইগুলোতে যেন আমরা কি না করি, খেয়ে হারিয়ে না ফেলি, আমরা যেন পথচ্যুত না হই, আমরা যেন লক্ষ্যভ্রষ্ট না হই এই দুনিয়ার পার্থিব জীবনের জন্য। এই জন্য আমাদেরকে কি করতে হবে? সতর্ক হতে হবে। আল্লাহ আমাদেরকে অনেক ভাবে কি করেছেন? সতর্ক করেছেন। আল্লাহ বলছেন আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এই যে আমরা পার্থিব জীবনের জন্য, দুনিয়ার উপার্জনের জন্য কোন রকমের কি করছি না, বাছ বিচার করছি না। আল্লাহ বলছেন যে এগুলো ছেড়ে দাও। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহর কাছেই কি আছে? ভালো কিছু আছে। আল্লাহর কাছেই চূড়ান্ত ফলাফল আছে। আল্লাহই দিবেন আমাদেরকে, যদি আমরা কি করতে পারি? হালাল হারাম বেছে, জায়েজ নাজায়েজ বেছে, মুমিন, আমি একজন মুসলমান হিসেবে কি কি করতে পারি, কি কি করতে পারি না, আমি একজন মুমিন হিসেবে আমার জীবনযাপন কেমন হবে, এইটা যদি আমি কি করতে পারি? বুঝে নিতে পারি, আল্লাহর কাছে আমাদের জন্য উত্তম প্রতিদান আছে। এই দুনিয়ার কোনো কিছুই আমাকে কি করতে পারবে না, আটকাতে পারবে না। আর যদি আমি এইগুলোতেই ডুবে যাই, আমি কোনো কিছুই পরোয়া না করি, তাহলে আল্লাহ আমাকে কঠিন ভাবে কি করবেন? পাকড়াও করবেন। এই জন্য আল্লাহ বলছেন দুনিয়াটা ধোঁকার উপকরণ, দুনিয়ায় যা কিছু আছে সবটাই ধোঁকা। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়ার জীবনের সব কিছুই ধোঁকা, সব কিছুই কি ধোঁকা, একটা প্রতারণা, একটা মরিচিকার মতো। মরুভূমিতে যেমন মনে হয় যে সামনে মনে হয় পানি আছে, চিকচিক করতে থাকে বালি, যত সামনে আগে ততই মনে হয় যে আরো কি আছে, মনে হয় পানি আছে, কিন্তু এটা পানি না, একটা কি বালি চিকচিক করছে। তো দুনিয়ার জীবনটা এমন, আমরা যতই চিন্তা করি যে আমার মনে হয় ওই পথে গেলে, এইভাবে গেলে, ওইভাবে গেলে আমি কি করতে পারবো, আরো বেশি কিছু কি করতে পারবো, আমার এতটুকুন হলে মনে হয় আমি তৃপ্ত হয়ে যাব, এটা কখনোই হয়ে ওঠে না। দুনিয়াটা যখন আমরা কি করি, উপার্জন করি বৈধ অবৈধ এবং বাজ বিচার না করে, বাজ বিচারহীন যখন দুনিয়া যাপন করি আমরা, তখন এই পিপাসা আর মিটে না আমাদের। এই পিপাসাটা কি হয় না, আর মিটে না। আর যদি আমি বাজ বিচার করে দুনিয়া উপার্জন করি, তাহলে এটা আমার জন্য অনেক বেশি যথেষ্ট হয়ে যাবে। আমি শুকর আদায় করতে পারবো। আমার মনে হবে যে আসলেই তো একটা জীবনে তো আর এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন হয় না। মানুষের কাছে যদি আমাকে হাত পাততে না হয়, আমি যদি স্বাচ্ছন্দ্যময় একটা জীবন যাপন করতে পারি, আমি যদি আমার ছেলে মেয়েদের জন্য সামান্য কিছু রেখে যেতে পারি, বাস একজন মানুষের জীবন যাপনের জন্য এইটুকুনই যথেষ্ট। একজন মানুষের জীবন যাপনের জন্য এইটুকুনই যথেষ্ট। এর জন্য হারাম পন্থায় জীবন যাপন করতে হয় না, হারাম উপার্জনের দিকে যেতে হয় না। এর জন্য দুর্নীতি, সুদ, ঘুষ, মানুষকে খুন করা, মানুষকে হয়রানি করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, কোনো কিছুরই কি হয় না, প্রয়োজন হয় না। না ব্যক্তিগত সম্পদের লুণ্ঠনের প্রয়োজন হয়, না রাষ্ট্রীয় সম্পদের লুণ্ঠনের প্রয়োজন হয়, কিছুরই প্রয়োজন হয় না। একজন মানুষকে আল্লাহ এতটুকুন এবিলিটি, এতটুকুন সামর্থ্য, এতটুকুন শক্তি দিয়েছেন যে একজন মানুষ তার একটা জীবন চালানোর জন্য যতটুকুন পয়সা কড়ি দরকার, এইটুকুন সে স্বাচ্ছন্দ্যেই কি করতে পারে, উপার্জন করতে পারে। আল্লাহ এইটুকুন শক্তি সামর্থ্য প্রত্যেককে দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। আর সন্তানদের জন্য এই এত কিছু রেখে যাওয়ার প্রয়োজন হয় না। সন্তানকে যদি কারো কাছে হাত পাততে না হয়, এটুকুই সন্তানের জন্য যথেষ্ট। আমরা তো একেবারে ভবিষ্যৎ 14 প্রজন্ম সহ কি করি, চিন্তা করি যে কি করে রেখে যাওয়া যায় কত কিছু। আর যখন আমাদের চাহিদা বাড়ে, তখন অবৈধ উপার্জনের দিকে কি হয়, ঝুঁকতে হয় আমাদের। এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত। আল্লাহ এই সতর্কতা আমাদেরকে এইভাবে করেছেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ আমাদেরকে বলছেন এই যে আমরা সম্পদের বড়াই করি, সন্তানের বড়াই করি, হ্যাঁ, নানান রকমের কি করি, আরো কত কিছুর বড়াই আমাদের আছে, পদ পদবীর বড়াই আছে, হ্যাঁ, আরো অনেক কিছুর বড়াই, জনবল, ধনবল, সব কিছুর বড়াই, অহংকার আমরা করি। আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন এইভাবে, ইলামু, আল্লাহ বলছেন জেনে রেখো, ভালো করে জেনে রেখো তোমরা, আন্নামাল হায়াতুদ দুনিয়া, এই যে পার্থিব জীবন যেটা, লাহবু ওয়া লাইব, এটা জাস্ট একটা খেলনা। এটা শুধু একটা কি খেলনা, এর বাইরে আর কিছু না, এর চেয়ে বেশি আর কিছু না, এর চেয়ে বেশি কিনা আর কিছু না, এটা জাস্ট একটা কি খেলনা। ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম, আল্লাহ বলছেন যে এটাকে আল্লাহ শোভাবর্ধন করে দিয়েছেন, সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। মনে হয় যে দুনিয়াতে আমি কিছু একটা উপার্জন করতে পারলি, মনে হচ্ছে যে আমি সাকসেস হয়ে গিয়েছি, আমি সার্থক হয়ে গেছি, আমি সফল হয়ে গিয়েছি। আল্লাহ বলছেন মানুষ কি করে, ওয়া তাফাখুরুম বাইনাকুম, যখন মানুষের দুনিয়াবি কোনো কিছু অর্জিত হয়, যখন তার কোনো সাকসেস আসে, তখন সে অন্যের কাছে গর্ব অহংকার করতে থাকে। তখন কি নিয়ে গর্ব অহংকার করে, ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আল্লাহ বলছেন যে তার টাকা পয়সা কিছু হয়ে গিয়েছে,
সে এই টাকা পয়সার গর্ব অহংকার মানুষের সাথে করে। রিক্সাওয়ালাকে একটা ধমক মারবে, হ্যাঁ, তার চেয়ে যারা তাদের কাজের লোক যারা তাদেরকে একটা কি করবে, হুমকি ধামকি দিবে, অমুককে একটা হুমকি ধামকি দিবে, গরিব প্রতিবেশী থাকলে তার জীবনকে অতিষ্ঠ করে তুলবে, আরো কত ভাবে, নানান ভাবে, অস্ত্রের মহড়া, এইটা ওইটা, কত কিছু। কেন? ওই যে টাকার একটু শক্তি আছে, টাকার একটু কি আছে, শক্তি আছে, জাস্ট এইটুকি, আর কিচ্ছু না। আল্লাহ বলছেন এটা ওয়াতাফাখুরুম বাইনাকুম, যে তারা গর্ব অহংকার করবে যে আমার এই আছে, এই প্রতিষ্ঠান আছে, এই আছে, ওই আছে, আর নানান কিছু কি করবে, অহংকার করবে, গর্ব করবে। হ্যাঁ, যদি কেউ গর্ব অহংকার না করে এটা তার জন্য নিয়ামত, আর যদি গর্ব অহংকার করে এটা তার জন্য কি হবে, জহমত, অর্থাৎ আযাব গজবের কারণ হবে। আল্লাহ বলছেন আমাদেরকে যে দুনিয়াতে দিবেন আল্লাহ, কিন্তু এটা নিয়ে কি করা যাবে না, গর্ব অহংকার করা যাবে না। যারাই করবে আল্লাহ তাদেরকে ধূলিসাৎ করে দিবেন। আল্লাহ তাদেরকে কি করবেন, ইগনোর করবে মানুষকে। মানুষ একটা কথা বললে পাত্তা দিবে না, শুনতে চাইবে না, হ্যাঁ, মানুষের দিকে তাকিয়েও দেখবে না, ফিরবেও না পর্যন্ত। এটা কখন আসে? যখন নিজের, আমি গত জুমায়ও বলেছি, যখন নিজের সামর্থ্যের চেয়ে বেশি কিছু পেয়ে যায় মানুষ, যখন নিজের যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে যায়, তখন মানুষের এই অবস্থাগুলো হয়। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ বলছেন ফিল আমওয়ালি ওয়াল আউলাদ, সন্তান নিয়েও করবে। সন্তান নিয়ে যে আমার এতজন সন্তান আছে, এটাও একটা, এই সন্তান এই করে, ওই সন্তান ওই করে, ওই সন্তান এইখানে থাকে, ওইখানে থাকে, এইগুলো নিয়ে কি করবে, মানুষ গর্ব করবে। আল্লাহ আমাদেরকে বলছেন যে ইলামু, সতর্ক হয়ে যাও তোমরা, ভালো হয়ে যাও তোমরা, জেনে রেখো, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাহবুন ওয়া লাইব, এই যে দুনিয়ার যা কিছু আমরা বলা বলি করি, এটা জাস্ট একটা খেলনা। আল্লাহর কাছে এগুলার কোনো কিছুরই কি নেই, মূল্য নেই। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। এরপর আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন, এই যে দুনিয়া যেটা, এটা একেবারে ধ্বংসস্তূপের মতো। কামাথালি গায়থিন আজাবাল কুফারা নাবাতুহু থুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান থুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ। আল্লাহ বলছেন এই যে দুনিয়ার জীবনটা, এটা কিছু মানুষ, আসমান থেকে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে ফল ফসল হয়, ফল ফসল হওয়ার পরে মানুষ গর্বিত হয়, অহংকার করে, এরকম ঘটনা কোরআনে কারিমে আছে। হ্যাঁ, রাতে দেখে এসেছে খুব ভালো, বিকেল বেলা দেখে এসেছে খুব ভালো ফসল, রাতের বেলায় আল্লাহ সব মিসমার করে দিয়েছেন, চুরমার করে দিয়েছেন, মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, সকালে গিয়ে দেখে কিচ্ছু নাই। তো আল্লাহ এটা বলছেন যে যারা এই দুনিয়া পার্থিব জীবন নিয়ে প্রতিযোগিতা করে, অবৈধ অযৌক্তিক প্রতিযোগিতা যারা করে, আল্লাহ তাদের জীবনকে এইভাবে কি করেন, ধ্বংস করে দেন। একেবারে একটা সুন্দর সবুজ শ্যামল ফসল, এটা যখন পীত বর্ণ হয়ে যায়, আগুনে ঝলসে যায়, রোদের তাপে ঝলসে যায়, তখন যেরকম অবস্থা হয় যে এখান থেকে কিচ্ছু আর নিতে পারে না, ওই পার্থিব জীবনে অযৌক্তিক প্রতিযোগিতা, অন্যায় প্রতিযোগিতা, অন্যায্য প্রতিযোগিতা পার্থিব জীবনে আল্লাহ জীবনটাকে এইভাবে কি করেন, ধূলিসাৎ করে দেন, ধ্বংস করে দেন। এই জন্য আমাদের সতর্ক হতে হবে। আমাদের ধন সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, এটা আমাদেরকে জবাবদিহিতার জায়গাটাকে ভুলিয়ে দেয়। আমাকে দুনিয়ার জায়গাটাও যেভাবে ভুলিয়ে দেয়, মৃত্যুর পরকালীন জীবনে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, যখন আমি ক্ষমতাবান হই, যখন আমার টাকা পয়সা হয়ে যায়, তখন আর কি করি না, আমরা আমাদের জবাবদিহিতার জায়গাগুলোকে নষ্ট করে ফেলি। তখন আমরা কি করি, জবাবদিহিতার জায়গাগুলোকে নষ্ট করে ফেলি। এটা একেবারে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, জাতীয় জীবন, সকল ক্ষেত্রেই আমরা কি করি, জবাবদিহিতার জায়গাগুলো একটা একটা করে নষ্ট করে ফেলি আমরা। তো আল্লাহ আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যে আল্লাহর ভয় ভীতি, যে আমাকে যে মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা যখন আমার না থাকে, যখন আমি এইটাকে পাশ কাটিয়ে চলি, পরকালীন জীবনকে যখন আমি উপেক্ষা করি, পরকালীন জীবন নিয়ে যখন আমার কোনো ভাবনা না থাকে, তখন এই দুনিয়ার জীবনটাও আমার জন্য দুর্বিষহ হয়ে ওঠে। এই দুনিয়ার জীবনটাও আমার জন্য দুর্বিষহ হয়ে ওঠে। আল্লাহ আমাদেরকে বলছেন লা তুলহিকুম, তোমরা তোমাদের জীবনটাকে ধ্বংস করো না, নষ্ট করো না। কিভাবে? আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, যে তোমাদের সন্তান এবং সম্পদের কারণে, আমরা সম্পদ উপার্জনের জন্য, সম্পদ অর্জন করার জন্য, আমরা আমাদের দুনিয়ার জীবনটাকে অন্যের উপর প্রাধান্য বিস্তার করার জন্য, দুনিয়ার জীবনে আমরা নানান অবৈধ অন্যায্য উপায় উপকরণ ব্যবহার করি, অনেক রকমের অন্যায্য উপায় অবলম্বন করি। আল্লাহ বলছেন আমরা কখন করি এটা, আন যিকরিল্লাহ, যখন আল্লাহকে ভুলে যাই, যখন আল্লাহকে কি করি, ভুলে যাই। আমি আমার সন্তানের জন্য কি করি, প্রাচুর্যের চিন্তা করি। আমি আমার পরবর্তী নেক্সট জেনারেশনের জন্য কি করি, তারা কিভাবে স্বাচ্ছন্দ্য জীবন যাপন করবে, কিভাবে কমফোর্টেবল লাইফ লিড করবে, এর জন্য দেশে বিদেশে, হ্যাঁ, সর্বত্র কি সম্পদের পাহাড় গড়ে তোলার চেষ্টা করি। কিভাবে করি? সম্পূর্ণ আমি বৈধ পন্থায় করলে তো এটা কোনো অসুবিধা নেই,
কিন্তু আমাদের যে কালচার, আমাদের যে সমাজচিত্র সম্পূর্ণ অবৈধভাবেই কি হয়, এগুলো হতে থাকে। আল্লাহ বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যে আল্লাহর জিকিরকে ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে সন্তানের জন্য, সম্পদের জন্য তোমরা তোমাদের নিজেদের জীবনটাকে ধ্বংস করে ফেলো না। এই পার্থিব জীবনের অনৈতিক প্রতিযোগিতা, এটা আল্লাহ করতে নিষেধ করেছেন আমাদেরকে। কেন আমরা এটা কখন করি? আল্লাহকে ভুলে গিয়ে। এই জন্য পরকাল এই জীবনটাকে যদি সামনে রাখি, তাহলে এই সমস্ত ক্ষতি থেকে আমি বেঁচে যেতে পারবো, এই সমস্ত ক্ষতি থেকে আমি বেঁচে যেতে পারবো। আল্লাহ বলছেন আমাদেরকে, যারা এটা করবে, আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে যে জবাব দিতে হবে আমাকে, পরকালে যে আল্লাহ আমাকে কোথায়, আমি সম্পদ কোথা থেকে অর্জন করেছি, কোন কোন জায়গায় আমি খরচ করেছি, এটার হিসেবটা আল্লাহর কাছে যে আমাকে দিতে হবে, এই জিনিসটা যদি আমি দুনিয়াতে ভুলে গিয়ে যেন তেন ভাবে সম্পদ অর্জন করি, সন্তানদেরকে লালন পালন করি, আল্লাহর কাছে এটার হিসেব দিতে হবে। আল্লাহ বলছেন ওমান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এই কাজগুলো করে তাদের সব কিছুই নষ্ট হয়ে যায়, এরাই ক্ষতিগ্রস্ত। এরাই কি ক্ষতিগ্রস্ত? যারা আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়া উপার্জনের চেষ্টায় থাকে এবং সন্তান এবং সম্পদ বৃদ্ধির কি করে চেষ্টা করে। আল্লাহ তাদেরকে ধ্বংসশীল বলেছেন। এরা কি হবে? ধ্বংস হয়ে যাবে। তাদের ধ্বংস আর কেউ ঠেকাতে পারবে না, তাদের ধ্বংস আর কেউ কি করতে পারবে না, ঠেকাতে পারবে না। যদি আমার জীবন যেমনটাও এমন হয়, আমাকে শুধরে যেতে হবে, আমাকে কি করতে হবে? শুধরে যেতে হবে। সকল প্রকার অনৈতিক আয় উপার্জন, সমকল প্রকার অনৈতিক ক্ষমতার প্রয়োগ, এগুলো থেকে আমাকে বের হয়ে আসতে হবে। যদি আমি চাই যে আমার পরকালটা সুন্দর হোক, আমার দুনিয়ার জীবন সুন্দর হোক, আমার সন্তানের জীবন সুন্দর হোক, এটা যদি আমি চাই, আমার সন্তানের জীবন কখনোই সুন্দর হবে না যদি আমি কারি কারি অর্থবিত্ত তার জন্য রেখে যাই অবৈধভাবে উপার্জন করে। আমার সন্তানকে যদি আমি রিক্ত হস্তেও রেখে যাই, আমি যদি ভালো থাকি, আমার যা যতটুকুনি থাকে এটা যদি হালাল উপার্জন হয়, আমার সন্তান এখান থেকে অনেক কিছু করতে পারবে। আমার সন্তান এখান থেকে কি করতে পারবে? অনেক কিছু করতে পারবে। এই জন্য সতর্ক হওয়া চাই, সজাগ হওয়া চাই, নিজেকে মুসলমান হিসেবে কি করা চাই? জীবনযাপন করা চাই। মুসলমানিত্বের যে একটা মর্যাদা আছে, সেই মর্যাদাটা রক্ষা করা চাই। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। এই যে দুনিয়ার জীবনটা আমাদের, এর কোনো কিছুই আমার কাজে আসবে না, এর কোনো কিছুই কি হবে না? আমার কাজে আসবে না। ওয়ালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলে দিচ্ছেন আমাদেরকে যে এই দুনিয়ার জীবনের সব কিছুই কি হবে? শেষ হয়ে যাবে। সব কিছুই আল্লাহ কি করবেন? শেষ করে দিবেন। এই জন্য এই দুনিয়াতে থেকেই আমি যেন পরকালটাকে সমৃদ্ধ করতে পারি। আল্লাহ আমাকে দুনিয়াতে যা কিছু দিচ্ছেন, এটা যেন আমি পরকালের কাজে ব্যয় করতে পারি। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদটা যেন আমি ভালো কাজে ব্যয় করি। আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, এই সন্তানকে যেন আমি নেককার সন্তান বানানোর চেষ্টা করি। আমার সন্তান নেককার হবে তখনই যখন আমি সন্তানকে দ্বীন শিখাবো, যখন আমি সন্তানকে কি করব? দ্বীন শিখাবো। শুধু বাসায় একজন প্রাইভেট টিউটর নিয়ে, একজন হুজুর নিয়ে আমি কোরআন শরীফ পড়ালাম 2-4 মাস, আর হুজুরের সাথে একটু ভালো আচরণ করলাম, এতেই আমার সন্তান দ্বীনদার হয়ে যাবে, এই ভাবনাটা নিতান্তই ভুল। আপনি যখন আপনার সন্তানকে স্কুলে পড়ান, আপনার ছেলে স্কুলে যায়, ক্লাস করে, এরপর কোচিং করে, আরো প্রাইভেট করে, এরপরেও পড়াশোনা হয় না, আর আপনি মনে করছেন যে কোরআন শরীফ প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা পড়লো, বাসায় নিয়ে পড়ালেন আপনি, আপনার গুরুত্ব কতটুকু? আপনি কি আপনার সন্তানকে বাসায় এনে শুধু টিচার দিয়ে কি বাংলা ইংরেজি পড়ান? আপনি পড়ান তো না, তো আপনি গুরুত্বই দিচ্ছেন না কোরআনে কারিমকে, তো আপনার সন্তানের কোরআনে কারিম পড়া হবে কিভাবে? আপনি একজন টিচার নিয়ে আসলেন, মনে করছেন যে আধা ঘন্টা 1 ঘন্টা পড়লেই হয়ে যাবে। আপনি 12-14 বছর পড়ায়ও তো ইংরেজিটা রিডিং করতে পারে না, বাংলাটা প্রাইমারি শেষ করে ফেলে বাংলাটা রিডিং করতে পারে না, আর আপনি মনে করেন যে 2-4 দিন পড়ালেই, 2-4 মাস পড়ালেই মনে হয় যে কোরআন শরীফ পড়া শিখে ফেলবে। এটা নিতান্তই ভুল। আমাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমার সন্তানকে যদি আমি দিনদার বানাতে চাই, আমাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই কি করতে হবে? দিনদার বানাতে হবে, শিখাতে হবে দিন। এই ব্যাপারে যেন আমরা সতর্ক হই। তো এছাড়া দুনিয়ার কোনো কিছুই কি হবে না, আমাদের কাজে আসবে না। এই যে অসুস্থ প্রতিযোগিতা আমাদের জীবনের অসুস্থ প্রতিযোগিতা, এটার অন্যতম কারণ হলো যে আমরা দুনিয়া থেকে সবকিছু মনে করি যে দুনিয়ার জীবনটাই কি হবে? আমার জন্য সবকিছু হবে। এই অপরাধের মূল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা দুনিয়ার ভালোবাসাটাই অপরাধের মূল। দুনিয়ার ভালোবাসাটাই কি? অপরাধের মূল। সকল গুনাহের মূল হলো এই দুনিয়ার ভালোবাসা। সকল গুনাহের মূল হলো এই দুনিয়ার ভালোবাসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে, যে দুনিয়াতে ঘর বানায়, অর্থাৎ ঘর বানায় বলতে কি, যে তার প্রয়োজনীয় ঘর বাড়ি আছে, এরপরেও বিলাসিতার জন্য নানান অবৈধ পন্থায় যে কি করে তার প্রয়োজনের অতিরিক্ত, যেটা তার নিষ্প্রয়োজন, একেবারেই কি নিষ্প্রয়োজন, ভোগ বিলাসের জন্য যে ঘর বাড়ি বানায়, আখিরাতে তার কোনো ঘর নেই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন ওয়াজামা লাহা মালান লিমান লা আকলা লাহু, দুনিয়ার জীবনে তার প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদগুলো মানুষ জমা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আকলা লাহু, অর্থাৎ সে নির্বুদ্ধ, তার বুদ্ধি বলতে কিছু নেই। এই যে অবৈধভাবে যে সম্পদ জমা করা হয়, এই সম্পদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা নির্বুদ্ধ ছাড়া আর কেউ করে না। পরকালমুখী জীবন যাপন, এটা হলো বুদ্ধিমানের জীবন যাপন। আর দুনিয়ামুখী জীবন যাপন, পরকালকে উপেক্ষা করে, পরকালকে ইগনোর করে, পরকালের হিসাব বিকাশের চিন্তা বাদ দিয়ে দুনিয়ার জীবন যাপন যেটা, এটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা আকলা লাহু, তার মাথায় কোনো ঘিলু নেই, তার মাথায় কোনো কি নেই, ঘিলু নেই। যদি পরকালকে পিছনে ঠেলে দিয়ে শুধুই দুনিয়াটাকেই কি করে সামনে রাখে এবং দুনিয়ার সকল রকমের আল্লাহ যা যা নিষেধ করেছেন এইগুলোর ভেতর দিয়েই যদি কি করা হয়, দুনিয়ার জীবন যাপন করা হয়, আর যদি আল্লাহর ফরমাবারদারি, আল্লাহর অনুগত বান্দা হিসেবে জীবন যাপন করা হয়, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহর বিধান লঙ্ঘন করে দুনিয়ার জীবন যাপন, আয় উপার্জন, লাইফস্টাইল, সব কিছুই কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার মস্তিষ্ক নাই, মস্তিষ্ক সুস্থ না, অসুস্থ মস্তিষ্ক, যে এই অসুস্থ প্রতিযোগিতায় ওই সমস্ত লোকেই কি হয়, প্রতিযোগী হয়। এজন্য আমাদের বুঝে আসা উচিত এবং বোঝা উচিত, যেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন, যেন আমরা বুঝতে পারি। আর আমরা দুনিয়ার জীবন যাপনের জন্য এত ব্যস্ত হয়ে যাই যে অনেক সময় দুপুরের খাবারও খেতে পারি না, সন্তানদেরকে সময় দিতে পারি না, ঘরে সময় দিতে পারি না। আমার দুনিয়ার জীবন যাপনটা তো আমার পরিবার পরিজন নিয়ে, আমার দুনিয়ার জীবন যাপনটা তো আমার শরীরের কি আছে, হক আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্না জাসাদাকা আলাইকা হাক্কুন, যে তোমার শরীরের প্রতি তোমার কি আছে, হক আছে। তো নিজে সুস্থ থাকতে হবে, পরিবার পরিজনকে সময় দিতে হবে, এরপর কি হবে, দুনিয়ার ব্যস্ততা হবে। এজন্য এই জিনিসটাও আমরা কি করব, ইনশাআল্লাহ খেয়াল রাখবো। রাসূল করিম আল্লাহ তাআলা বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, যে আমরা দুনিয়ার জীবনকেই কি করছি, প্রাধান্য দিয়ে ফেলছি আখিরাতের উপর, অথচ দুনিয়াটা ক্ষণস্থায়ী আর আখিরাতটাই কি স্থায়ী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন এইভাবে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন, যে দুনিয়ার জীবনটা হবে একজন প্রবাসী মানুষের মতো। প্রবাসে গিয়ে তো মানুষ কি করে না, অনেক কিছু করে না, আয় উপার্জন করে বাড়ির দেশে পাঠায়। তো দুনিয়ার জীবনটা হবে প্রবাসী মানুষের মতো। তো দুনিয়ার জীবনটা কি যেন আমরা কি করি, এইভাবেই বিবেচনা করি, পরকালকে প্রাধান্য দিয়ে যেন আমরা কি করতে পারি, জীবন যাপন করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন সকালে উপনীত হও তখন বিকেলের অপেক্ষা করো না, যখন বিকেলে উপনীত হও তখন আবার সকালের অপেক্ষা করো না, তোমরা যখনই সময় পাও নেক আমল করে নিও, যখনই কি করো সময় পাও নেক আমল করে নিও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে তো এইভাবে বলেছেন, এই যে আমি কথা বলছি, ওয়াজ করছি, রাসূল আল্লাহ যেন হেফাজত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ওয়াজ করে, এমন কিছু ওয়াজ, যেমন যারা ওয়াজ করেন কিন্তু তিনি জাহান্নামে যাবেন, কিন্তু যারা শুনছেন তারা জান্নাতে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাথে এটাও বলেছেন যে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়াতে অর্থ উপার্জন করবে, অর্থ কি করবে, উপার্জন করবে, সে জাহান্নামে যাবে, অর্থ উপার্জনকারী জাহান্নামে যাবে। কিন্তু তার নেক্সট প্রজন্ম, সে অর্থ উপার্জন করেছে অবৈধ পন্থায়, ব্যয় করেছে অবৈধ পথে, তো সে জাহান্নামে যাবে। কিন্তু তার পরবর্তী কোনো প্রজন্ম এই সম্পদ ব্যবহার করেই সে জান্নাতে যাবে। কেন? সে ভালো কাজ করেছে, হয়তো সম্পদ দিয়ে ভালো কাজে ব্যয় করেছে, ভালো পথে কি করেছে, উপার্জন করেছে। এই জন্য আমি আমার জীবনে কেন এমন একটা কাজ করব যার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে, আর আমার কাজ অন্যই কি করবে, এটা দিয়েই সে জান্নাতে চলে যাবে। আমরা তো এখন যারা আমরা আছি, আগামী 20-50 বছরে তো সে এই প্রযুক্তির একেবারে স্বর্ণ শিখরে থাকবে। আমি যদি এই সময়ে এসে বৈধ পন্থায় উপার্জন করতে পারি, তখন আরো বেশি তো প্রযুক্তির কি হবে, সুবিধা হবে, আয় উপার্জনের নানান রকমের সোর্স আরো বাড়বে। তো আরো 50 বছর পরে, 20 বছর পরে আমার সন্তান কেন আরো বেশি উপার্জন করতে পারবে না? আমরা যারা এখন আছি, আমাদের বাবারা যা উপার্জন করেছেন, দাদারা যা উপার্জন করেছেন, সিংহভাগ মানুষই তাদের চেয়ে এখন বেশি উপার্জন করতে পারছি আমরা। তো আমরা, আমাদের সন্তানরা কেন পারবে না? আমি তো এই চিন্তাটা করি এইভাবে যে আমার সন্তান তো আমার চেয়ে আরো বেশি কি করতে পারে, অনেক রকমের সুযোগ সুবিধা থাকবে। তো আমি কেন তার জন্য অবৈধ সম্পদ উপার্জন করব, তার জন্য অবৈধ সম্পদের পাহাড় গড়ার চিন্তাটা কেন আমার আসে? আর আল্লাহ তো সবার রিজিকের কি করেছেন, দায়িত্ব নিয়েছেন। তো আমার তো বৈধ পন্থায় আমি যতটুকু উপার্জন করতে পারি, এইটুকুই তো আমার জন্য কি হবে, যথেষ্ট হবে। আমার নিজেকে যদি হাত পাততে না হয় কারো কাছে, এবং আমি যদি আমার সন্তানকে একেবারে রিক্ত হস্ত করে না যাই, কিছুও রেখে যেতে পারি, এটা যদি বৈধ পন্থায় হয়, আল্লাহ এখানেই কি করবেন, বরকত দান করবেন। এই জন্য আমাদের সজাগ হওয়া উচিত, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। কিন্তু আল্লাহ তো বলেছেন ভিন্নভাবে, আল্লাহ বলেছেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে আল্লাহ আমাদের এই মুখে মাটি পড়ার আগ পর্যন্ত সম্পদের যেই
স্বাভাবিক, এটা লালসা, এটাকে নিয়ন্ত্রণ যদি করতে পারি তো আলহামদুলিল্লাহ, নিয়ন্ত্রণ করতে না পারলে মুখে মাটি পড়ার আগ পর্যন্ত এটা আর কি করা হবে না, নিয়ন্ত্রিত হবে না। এই জন্য আমাদের সজাগ হওয়া চাই, সতর্ক হওয়া চাই। আল্লাহ আমাদেরকে সব কিছুর কি করবেন, হিসেব নেবেন। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তো অভিশাপ করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যারা এই সম্পদ জমা করে অনৈতিক ভাবে, অন্যায্য ভাবে, অযৌক্তিক ভাবে সম্পদ কি করে জমা করে এবং এই সম্পদ বারবার হিসেব করতে থাকে, এরপর আল্লাহ বলেছেন সে ধারণা করে যে এই সম্পদ তাকে বাঁচাবে, এই সম্পদ তাকে কি করবে, বিপত্তি থেকে, বালা মুসিবত থেকে তাকে বাঁচাবে এই সম্পদ। এই কল্পনা যারা করে, এই কল্পনা করে অনৈতিক ভাবে যারা সম্পদ উপার্জন করে, আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেছেন। এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত। একজন মুমিন হিসেবে দুনিয়াটা তো আসসিজনুল মুমিন, এই দুনিয়াটা আমার জন্য সবকিছু এভেলেবেল না, আমার জন্য আল্লাহ বিধি নিষেধ দিয়েছেন, এই বিধি নিষেধ মেনে আমাকে জীবন যাপন করতে হবে। আরেকজন কাফেরের জন্য কোনো বিধি নিষেধ নাই, সে যা খুশি তা করতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়ার জীবনে আমাকে একটা কণ্টকাকীর্ণ জীবন যাপন করতে হবে, আমাকে বাজ বিচার করে জীবন যাপন করতে হবে। বাজ বিচারহীন জীবন এটা মুসলমানের জীবন হতে পারে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। দেখুন, আমরা যদি দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেই, পরকালকে প্রাধান্য না দেই, তাহলে এটার পরিণতিটা খুবই ভয়াবহ। আল্লাহ তো বলেছেন এইভাবে, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যদি পার্থিব জীবনকে কেউ প্রাধান্য দেয় পরকালের উপরে, তাহলে তার আবাসস্থল হলো জাহান্নাম। দুনিয়ায় সম্পদ উপার্জন করতে কোনো বারণ নাই, কোনো নিষেধ নাই, কিন্তু এটা বৈধ পন্থায় হতে হবে, অবৈধ পন্থায় হতে পারবে না। আর অবৈধ পন্থায় উপার্জন মানেই হলো পরকালকে পিছনে ঠেলে দুনিয়াকে কি করা, প্রাধান্য দেওয়া। এজন্য আর বৈধ পন্থায় উপার্জন করা এটা ইবাদত বটে। এজন্য আমাদের কি থাকতে হবে, এই চেষ্টাটা থাকতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন, মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতিহি কাফাল্লাহু হাম্মা দুনিয়াহু। হাদিসে কুদসি এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দিবে, আখিরাতকে প্রাধান্য দিয়ে জীবন যাপন করবে, তার দুনিয়ার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবেন। আর যে ব্যক্তি আখিরাতকে পেছনে ঠেলে দুনিয়াকে সামনে রাখবে, দুনিয়ার জীবন যাপনটাকেই, সে ভোগ বিলাসটাকেই প্রাধান্য দিবে, তার সামনে আল্লাহ দারিদ্রতা লটকিয়ে দিবেন। দরিদ্রতা কি করবেন, আল্লাহ লটকিয়ে দিবেন। তার আরো চাই, আরো চাই, আরো চাই, তার কোনো চাওয়ার কোনো কি থাকবে না। অনেক আছে, তাও শেষ হবে না তার চাওয়া। কেন? ওই যে দুনিয়াকে সামনে রেখেই কি করা হচ্ছে, জীবন যাপন করা হচ্ছে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। তো যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করে, আল্লাহ তার আখিরাতটাকে কি করেন, শেষ করে দেন। দুনিয়াও শেষ হয়ে যায়, আখিরাতও কি হয়, শেষ হয়ে যায়। আর যে ব্যক্তি পরকাল চায়, আল্লাহ তার পরকালকে আরো সমৃদ্ধ করে দেন। দুনিয়াকেও সমৃদ্ধ করেন, পরকালকে সমৃদ্ধ করেন। আর যে ব্যক্তি দুনিয়া চায়, আল্লাহ তাকে দুনিয়া দেন, কিন্তু আখিরাতে তার আর কোনো অংশ থাকে না, আখিরাতে তার কোনো অংশ থাকে না। আল্লাহ বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। এইজন্য পরকালটাকে যেন আমরা কি করি, সামনে রেখে জীবন যাপন করি, জীবন যাপন সুন্দর হবে ইনশাআল্লাহ। তো এই দুনিয়ার মহব্বত থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, দুনিয়ার মহব্বত থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর কথা বেশি স্মরণ করা। মৃত্যুর কথা স্মরণ করা এর অর্থ এই না যে আমাকে মরতে হবে, মরতে হবে, মরতে হবে, এরকম না। যে আমি যে কাজগুলো করছি, এই কাজগুলো মৃত্যুর পরে আমার পক্ষে যাবে নাকি বিপক্ষে যাবে, এই জিনিসটা কি করা, চিন্তা করা চাই। এই জিনিসটা চিন্তা করা চাই। এটা যদি চিন্তা করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরাহা হাদিমিল লাযাতি, যে স্বাদ বিনষ্ট করা দেয় এরকম মৃত্যুর কথা তোমরা কি করো, স্মরণ করো। তাহলে দুনিয়ার জীবনটা সুন্দর হবে, আমাদের পরিপাটি হবে। আর যখন আমার মাথায় মৃত্যু চিন্তা থাকবে, তখন আমার কল্যাণ কাজ করতে বেশি মন চাবে। যে কাজটা আমি যে মারা যেতে পারি, আমি ভালো কিছু করে যাই, আমি সৎকায়ে জারিয়ামূলক কিছু করে যাই, আমি আমার সন্তানদেরকে ভালো হিসেবে কি করি, গড়ে তোলার চেষ্টা করি, এই কাজ, এই চিন্তাগুলো তখন আমাকে তাড়িত করবে, তখন আমার থেকে আরো ভালো কাজ হবে। অনেকেই ভাবি আমরা যে মৃত্যুর কথা যদি মনে করি তাহলে তো কিছু কাজেই হবে না, এমন না ব্যাপারটা। মৃত্যুটাকে যদি আমি সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারি, বুঝতে পারি যে মৃত্যু কি জিনিস, তাহলে আমার ভালো কাজ করতে সহজ হবে, ভালো কাজে আমি অগ্রগামী হতে পারবো। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। তো প্রথম হলো মৃত্যুর কথা স্মরণ করা, দ্বিতীয় হলো আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা হওয়া। আমরা যখন আল্লাহর অনুগত বান্দা হব, তখন আমাদের জন্য এই আখিরাতটাকেই প্রাধান্য দেওয়া হবে। তৃতীয় যে কাজটা, এটা হলো যে অন্যের ধন সম্পদ, গাড়ি বাড়ি, এগুলো দেখে মানে তাড়িত না হয় এগুলোর পেছনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক হাদিসে এইভাবে বলেছেন যে আদ-দুনিয়া মালউনা, যে দুনিয়াতে যা কিছু আছে সব অভিশপ্ত। যদি এইগুলোতে আল্লাহ, আল্লাহর জিকির না থাকে,
তালিবুল ইলম না থাকে, উলামায়ে কেরাম না থাকে, তাহলে দুনিয়ার সবকিছুই কি ধ্বংসপ্রাপ্ত। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে যেন আমরা কি করতে পারি, আমার সব কিছুতেই যেন আল্লাহ তাআলার জিকির থাকে, আমি যেন এই দুনিয়ার যেই অভিশপ্ত জায়গা এগুলা থেকে যেন বিরত থাকতে পারি, আর অন্যের গাড়ি বাড়ি এগুলোতে যেন আমি তাড়িত না হই। আমার দুনিয়ার জীবন যাপনটা হবে আমার চেয়ে যারা গরিব তাদের দিকে যেন আমার দৃষ্টি থাকে, যে আমার চেয়ে তারা কত কষ্ট করে জীবন যাপন করছে। আর আখিরাতের দিক থেকে আমার চেয়ে যারা বেশি আমল করে তাদের দিকে আমার চোখ থাকবে, যে তারা না কতই আমল করছে আমার চেয়ে বেশি। এইভাবে জীবন যাপন করলে ইনশাআল্লাহ দুনিয়ার মহব্বত থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এরপর হলো পরিবার পরিজন, আত্মীয় স্বজন, গরিব দুঃখী অসহায় তাদের অধিকারগুলো আদায় করা। আমরা পরিবারে সময় দিতে চাই না, সন্তানদেরকে সময় দিতে চাই না, নানান রকমের বেহুদা আড্ডায় ঘোরাফেরায় আমরা আমাদের সময়গুলো কি করি, নষ্ট করে ফেলি। অনেক রাত করে বাড়িতে ফিরি, পরিবারকে সময় দিই না। এগুলো খুবই নিন্দনীয় কাজ, এগুলো ভালো কিছু আমাদের জীবনে বয়ে আনে না। এই জন্য পরিবার পরিজনকেও যখন আমরা সময় দিব দুনিয়ার মহব্বত থেকে বেঁচে থাকতে পারবো। এবং যারা দুনিয়াটাকেই প্রাধান্য দেয়, দুনিয়াটাকেই চূড়ান্ত কিছু মনে করে, তাদের থেকেও দূরে থাকার চেষ্টা করা। এতে করে আল্লাহ তাআলা এই দুনিয়ার প্রীতি যেটা, অন্যায় অনৈতিক প্রতিযোগিতা যেটা, ওইখান থেকে বের হয়ে আসার তৌফিক দান করবেন। এরপর হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা, অবৈধ উপার্জনকে দূরে ঠেলে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আমার রিজিকে যা আছে এটা আমার কাছে আসবেই। আমি যদি অবৈধ পন্থায় উপার্জন না করি, হাত না বানাই, তাহলে এটা বৈধভাবেই আমার কাছে ফিরে আসবে। এটা বৈধভাবেই কি হবে, আমার কাছে ফিরে আসবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করা, সাহাবায়ে কেরাম এবং আম্বিয়া আলাইহিস সালাম নবীদের জীবনী পড়া এবং সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করা। তাহলে ইনশাআল্লাহ এই দুনিয়ার মহব্বত থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আর একটা কথা আল্লাহ তাআলা কুরআনে কারীমে এইভাবে বলেছেন যে উপেক্ষা করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, বাকি আমাদেরকে এটা অ্যাড্রেস করেছেন আল্লাহ, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহওয়াতাল হায়াতিদ দুনিয়া। যেন দুনিয়ার চাকচিক্যের দিকে আমরা না ফিরি, আমাদের চোখ যেন ওইদিকে না যায়, আমরা যেন এটা উপেক্ষা করতে পারি। তাহলে ইনশাআল্লাহ দুনিয়ার মায়া থেকে আমরা ফিরে আসতে পারবো। এবং পরকালের পাথেয় সংগ্রহ করা, আল্লাহ আমাকে যা দিয়েছেন দুনিয়াতে, এইটা দিয়ে আমি যেন পরকাল সংগ্রহ করতে পারি। আল্লাহ বলেছেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাতা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। দুনিয়াটাও ভুলতে নিষেধ করেছেন। দুনিয়াতে আমার যা কিছু প্রয়োজন এটা আমি করব, কিন্তু এইটা দিয়ে যেন আমি পরকাল কি করতে পারি, উপার্জন করতে পারি। তাহলে ইনশাআল্লাহ দুনিয়ার মহব্বত থেকে বের হয়ে আসতে পারবো। এরপর হলো কল্যাণ কামনা করে দোয়া করা আল্লাহর কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার কল্যাণ, পরকালের কল্যাণ আল্লাহর কাছে চাওয়া, এতে করে আল্লাহ দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করে দিবেন। এরপর হলো পরকালকে প্রাধান্য দিয়ে জীবন যাপন করা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তাহলে এই পরকালটা স্থায়ী, এটা যদি আমি প্রাধান্য দিতে পারি, দুনিয়ার মহব্বত থেকে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে রাখবেন। আর দুনিয়ার মহব্বত থেকে যখন আমি বের হয়ে আসতে পারবো, যখন আমার ভোগ বিলাসের আকাঙ্ক্ষা থাকবে না, উচ্চ বিলাস থাকবে না, তখন আল্লাহ তাআলা আমাকে নানান রকমের অপরাধ থেকে, গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অনৈতিক অন্যায্য প্রতিযোগিতা থেকে আল্লাহ আমাকে রক্ষা করবেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে পরকাল প্রাধান্য দিয়ে জীবন যাপন করার তৌফিক দান করেন। যাদের